বড় বৌদি কালকে আমার ঘরে এসেছিল, ঠিক তুমি চলে যাওয়ার পর। বড় মেয়ের নানান অভ্যাস নিয়ে কথা বলছিল। বড় মেয়ের কফি খাওয়া, নেট সার্ভ করা, রাত জাগা। আমাকে কেন বলছিল? যাবো, আমার মনে হয় বড় বৌদি কোনো সন্দেহ করছে। দেখো, বড় বৌদি হয়তো সঞ্জয়কে বলেছে আমার কোনো খোঁজ করতে, তাই ওইখানে এসেছিল। এখন এখন কি হবে তাহলে? আমি মাঝিকে বলেছি সঞ্জয়ের সূত্র ধরে সদরের খোঁজ করতে। তবে সাপে বড় হয়েছে। আমরা তো জানতাম না সঞ্জয় কলকাতাতেই আছে কিনা, কিন্তু এখন আমরা জানি সঞ্জয় এই কলকাতাতেই আছে। কোনোভাবে ওরা দুজনে একসাথে হাত মিলিয়েছে। জবা, সঞ্জয়কে ধরতে হবে, যে করে হোক সঞ্জয়কে ধরতে হবে। আর ওকে ধরতে সাহায্য করবে আমাদেরকে বড় বৌদি। মানে 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 আমাদেরকে না বড় বৌদির উপরে নজর রাখতে হবে। কেন জানি না আমার মন বলছে একবার না একবার বড় বৌদি ওর সঙ্গে দেখা করবেই, আর সেই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা তুমি ঠিক বলেছ, তবে আমাদের এখন একটু সাবধানে থাকতে হবে। তোমাকে যদি কোনোভাবে সন্দেহ করে না, তাহলে কিন্তু আমি ধরা পড়ে যাব। না না, বড় আমি আমি তোমাকে ধরা পড়তে দেবো না। আমি তোমাকে কিছুতেই হারাতে দেবো না, কিছুতেই। জবার ঘর থেকে ডাক্তারের আওয়াজ। আমি পারবো না তোমাকে হারাতে, আমি পারবো না তোমাকে হারাতে, কিছুতেই পারবো না। কি সব বলছে জবা? ঘরের দরজা বন্ধ, वो पराया मर्द। জবা, ছি ছি ছি। কথাটা চেপে রাখা যাবে না তো, বলতে হবে। সঞ্জয়ের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। আমাকে জানতেই হবে সঞ্জয় কেন বললো পরমের ব্যাপারে কনফার্ম হতে। কেন বললো ডক্টর শ্রীবাস্তবী যদি পরম হয় তাহলে তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। কেন বললো? আর দেরি করে উচিত হবে না। আমার এক্ষুনি সঞ্জয়ের সঙ্গে দেখা করতে হবে, এক্ষুনি। কি করছিস? কোথায় যাচ্ছ তুমি? কি ওদিকে কি হচ্ছে জানো? কি হচ্ছে জানো? ঘরের দরজা বন্ধ করে ও ডাক্তার বাবু আর জবা ছি 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 ছি, কি যেন করছে আমি জানি না। কি বলছিস তুই? আমি এক্ষুনি শুনে এলাম। ডক্টর শ্রীবাস্তব জবা ঘরের দরজা